আজকে দশম শ্রেণীর 23.1-এর অঙ্কগুলো আমি শেখাবো। 23.1-এর অঙ্কগুলো করতে গেলে এগুলো ট্রিগনমেট্রির বেশ কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো তোমাদের কাছে আমি শিখিয়ে দিই, তারপর আমি অঙ্কগুলো শেখাচ্ছি। প্রথমে এই ট্রিগনমেট্রি করতে গেলে আগে আমাদের একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হয়। সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি হয়, তার বিপরীত বাহুটা হয় অতিভুজ। তার সঙ্গে একটা থাকে লম্ব, একটা থাকে ভূমি। এই লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটে দিয়ে সম্পর্কগুলো তৈরি হয়। আমরা যে থিটাই বা সাইন থিটা কস যাই করি না কেন, তার মধ্যে সব কিন্তু এই তিনটে সম্পর্ক দিয়েই হবে। তো পরে আমি দেখাচ্ছি। তো আগেই দেখে নাও যে সূত্রগুলো আমি আলোচনা করব সেটা হচ্ছে, প্রথম হচ্ছে দেখো সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে যা হয় সেটা হচ্ছে সাইন থিটা। কস থিটা ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, সেক থিটা অতিভুজ বাই ভূমি, আর কট থিটা ভূমি বাই লম্ব। এখানে যে মানগুলো দেখছো এ বি বাই এও, বিও বাই এও, এগুলো সবই হচ্ছে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা বের করেছি। সমকোণীর নাম দিয়েছিলাম এ বি ও, ভূমিটা দিয়েছি বিও, লম্বটা দিয়েছি এ বি, অতিভুজটা হচ্ছে এও। এখানে যদি হয় লম্ব অতিভুজ, তখন আমরা কি দিলাম এ বি, এ বি হচ্ছে লম্ব আর অতিভুজ হচ্ছে এও, তাই এ বি বাই এও। ভূমি কি দিলাম বিও, এখানে ভূমি দিয়েছি বিও, তাই এখানে দিয়েছি বিও বাই অতিভুজ মানে এও। এইভাবে আমরা নামগুলো করেছি। এটা গেল তোমাদের একটা সূত্রের ফর্মুলা। এবার দেখো যে অঙ্কেতে মনে করো লম্ব বলে দিয়েছে, অতিভুজ বলে দিয়েছে, ভূমি বলে দেয়নি, তখন আমাদের কী করতে হবে, ভূমিটা বের করে নিতে হবে। তখন মনে রাখবে পিথাগোরাসের যে উপপাদ্য, যে একটা উপপাদ্য ছিল যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই সূত্রকে প্রয়োগ করে তোমাকে হয় লম্ব বের করতে হবে, নতুবা ভূমি বের করতে হবে, নতুবা অতিভুজ বের করতে হবে। যে মানটা বলে দেবে না সেই মানটা তোমাকে এই সূত্র দিয়ে বের করে নিতে হবে। বুঝতে পারলাম? চলো পরে তোমাদের আমি অঙ্কগুলো বা শেখাই। 23.1-এর প্রথম অঙ্কটা দেখো, একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছি, যার অতিভুজ হচ্ছে এবি 10 সেমি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ এঁকেছি, সমকোণী ত্রিভুজ এঁকেছি যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে, এখানে অতিভুজটা হচ্ছে এবি 10 সেমি। ভূমিটা বলে দিয়েছে বিসি 8 সেমি, আর লম্বটা বলে দিয়েছে এসি 6 সেমি। তো প্রথমে আমরা আগে ত্রিভুজটাকে এঁকে নেব, তারপর আমরা বের করব সাইন থিটা আর ট্যান থিটার মান বের করবো। দেখো প্রথমে আমি এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিলাম। এবিসি ত্রিভুজের মধ্যে দেখো যা বলেছে, এসি বলেছে 6 সেমি, বিসি বলেছে 8 সেমি, আর এবি বলেছে 10 সেমি। তাই লিখেছি আমরা, দেখো অতিভুজ এবি হচ্ছে 10 সেমি, ভূমি হচ্ছে বিসি 8 সেমি, লম্ব হচ্ছে এসি 6 সেমি। এটা আমরা আগে লিখে নিয়েছি। এবারে এবিসি ত্রিভুজের মধ্যে বলেছে সাইন থিটার মান কত। সাইন থিটার মানে আমরা কী বুঝি, লম্ব বাই অতিভুজ। আমি একটু আগে শিখিয়েছি যে সাইন থিটার মান হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখান থেকে তাহলে কী বেরোচ্ছে, লম্ব অতিভুজ মানে হচ্ছে এসি বাই এবি, কারণ লম্বটা হচ্ছে এসি আর অতিভুজটা হচ্ছে এবি। তাহলে বের করলাম, এবার মান বসাও। এসির জায়গায় 6, এবির জায়গায় 10, কাটাকুটি করে 3/5, এটা অ্যান্সার। এরকমভাবে ট্যান থিটা বের করতে হবে, লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 6 সেমি আর ভূমি হচ্ছে 8 সেমি, বসালাম, কাটাকুটি করলাম 3/4, উত্তর 3/4। খুব ইজি ব্যাপার, খুব সহজেই অঙ্কগুলো তোমরা করতে পারবে। এইভাবে অঙ্কগুলো সলভ করবে। 2 অঙ্কটা দেখো, সমান একটা সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার এবিসি কোণ 90 ডিগ্রি বলে দিয়েছে, এবি 24 সেমি, বিসি 7 সেমি। আর আমাদের বের করতে হবে সাইন এ, কস এ, ট্যান এ, কোসেক এ। কিন্তু এর মধ্যে একটা জিনিস দেখো, এখান থেকে এবি বলে দিয়েছে, বিসি বলে দিয়েছে, কিন্তু এসিটা বলে দেয়নি। এসি এখানে মানে অতিভুজকে বোঝাচ্ছে, সেটা বলে দেয়নি। আমাদের প্রথম কাজ হবে আগে এসিটাকে বের করে নেওয়া। দেখো এবিসি সমকোণী ত্রিভুজ, আমি একটা ছবি এঁকে নিয়েছি, বইতেও এঁকে দিয়েছিল। 90 ডিগ্রি কোণ বলেছে বি কোণ, তাই আমরা করেছি 90 ডিগ্রি। এখান থেকে এবি 24 সেমি, এবি মানে হচ্ছে লম্ব 24 সেমি,
আর বিসি 7 সেমি, দেখো বিসি 7 সেমি বলে দিয়েছে, কিন্তু অতিভুজের মানটা বলে দেয়নি। তাই আমরা বিএসি ত্রিভুজের সব কিছু যদি পেয়েও যাই, তাহলে আমরা অতিভুজটা বের করতে কী করে বের করবো না, অতিভুজের ফর্মুলা হচ্ছে √/, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বর জায়গায় কী বসাবো, এটা কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়েই করছি আমি, মনে রাখবে। লম্বর জায়গায় 7 স্কোয়ার, ভূমির জায়গায় 24 স্কোয়ার। 7 স্কোয়ার মানে 49, 24 স্কোয়ার মানে 576, রুট আছে। এবার যোগ করে বর্গমূল করবো, যোগ করলে 625, বর্গমূল করলে হচ্ছে 25। তাহলে এসি কত হচ্ছে 25 সেমি। এবার আমাদের বের করতে বলেছে সাইন এ। এবার একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন আমাদের বলবে এখানে যখন কোনটা বলে দেবে যে সাইন এ বা সাইন বি বা সাইন সি, তখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এই যে আঁকাটা আছে, এই আঁকাটার মধ্যে এ কোণটা কোথায় আছে, এ কোণটা এখানে আছে। এই কোণটা সংলগ্ন যে বাহুটা থাকবে সেটাকে তুমি ভূমি ধরে নেবে, সেটা ভূমি। তোমার কি ভূমি ছিল লম্ব ছিল সেটা দেখা যায়। তখন আগে অঙ্কটাতে আমরা 24কে ভূমি ধরেছিলাম, না 24কে আমরা কী ধরেছিলাম লম্ব ধরেছিলাম, না 24কে ভূমি ধরা আছে। যাই 24কে এখানে ভূমি ধরা আছে, আর এখানে লম্ব, তাহলে কী হবে বিসি হচ্ছে লম্ব, এটা মনে রাখবে। কিন্তু কোনো কোনো অঙ্ক যদি এখানে সি কোণ যদি হয়ে যায়, কোনো কোনো সি দিয়ে করতে বলো যে সাইন সি বলো, তখন কিন্তু সি এর সংলগ্ন যে কোণটা বাহুটা থাকবে সেটাকে তুমি ভূমি ধরবে, আর এটাকে লম্ব ধরবে, মানে এর পাশে যে দণ্ডায়মানটা থাকবে তাকে লম্ব ধরবে। এইভাবে অঙ্কটা বুঝে করবে। আগামী দিনে আরও অঙ্ক পাবো, তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমি। এখন দেখো সাইন এ লম্ব অতিভুজ, তাহলে এখানে লম্ব ছিল কত বিসি 7 সেমি, অতিভুজ হচ্ছে এসি 25 সেমি, হয়ে গেল, বেরিয়ে গেল অঙ্কটা। কস এ ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ছিল এবি, অতিভুজ ছিল এসি, তাই ভূমির জায়গায় 24, এসির জায়গায় 25, মান বসালাম, অঙ্ক শেষ। তারপরে দেখো ট্যান এ, ট্যান এ যদি বের করতে বলে তখন তুমি কীভাবে করবে, ট্যান এ হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব ছিল মানে বিসি ছিল, বিসির মান 7 সেমি, আর ভূমি ছিল এবি, এবি মান 24 সেমি, 7 24 বেরিয়ে গেল। কোসেক এ অতিভুজ বাই লম্ব, এসি বাই বিসি সমান সমান 25/c, মানে এইখানে যে অতিভুজের মানটা বসালাম আর লম্ব মানটা বসালাম, বসিয়ে উত্তর করলাম। খুব ইজি ব্যাপার। শুধু যেটা যেটা মানে কঠিন সেটা হচ্ছে তোমাকে ট্যান থিটা, সাইন থিটা, কস থিটা এটা কী কী হয় এটা তোমাকে একটু মনে রাখতে হবে, মুখস্থ করবে, ভালো করে মুখস্থ করে নেবে জলের মতো করে, তাহলে তোমাদের অঙ্ক ফটাফট হয়ে যাবে। খুব ইজি অঙ্ক, খালি মান বসা আর অঙ্ক বের করো, আর কিচ্ছু না। 3 অঙ্কটা দেখো, যদি এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ 90 ডিগ্রি, বিসি 21 একক আর এবি 29 একক হয়, তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি, দেখো তখন যেটা আলোচনা করছিলাম এখানে সেটা দিয়েছে। যাই হোক একটু পরে আমি দেখাচ্ছি, আগে আমি দেখে নিই যে কী বলেছে আর কী বলে দেয়নি। বিসি বলে দিয়েছে, এবি বলেছে, এসি বলে দেয়নি, তাহলে আমাকে এসিটা আগে বের করে নিতে হবে। দেখো প্রথমে আমি ত্রিভুজটা এঁকে দিয়েছি, এসিটা এখানে লম্বটা, এখানে এবিটা বলে দিয়েছে 29 সেমি, আর বিসি বলে দিয়েছে 21 সেমি। দেখো মান লিখেছি, অতিভুজ 29 সেমি, ভূমি হচ্ছে 21 সেমি, লম্ব বলে দেয়নি। লম্ব পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে বের করব। এসি ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, মানে এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখানে এবির মান তো পেয়েছি আমরা 29 স্কোয়ার মানে 841, আর 21 স্কোয়ার 441, দুটোকে বিয়োগ করে 400, 400 বর্গমূল 20, তার মানে এসি হচ্ছে 20। এখানে এইবারে যে মানগুলি সাইন এ কস এ, এই যে সাইন বি কস বি, যে মানগুলো দেখা দিয়েছে, তার মানে কি বলছে এখানে যে দুটো কোণ আছে এ কোণ বি কোণ, এই ভিত্তিতে আমাদের করতে হবে। আমি তার জন্য একটা ত্রিভুজ এঁকে নিয়েছি, দেখো সমকোণ এঁকে নিয়েছি যাতে বোঝানোর জন্য। এবার দেখো যখন সাইন এ বলবে, আমি একটু আগেই বলেছি যদি এ কোণ বলে, এর সংলগ্ন যে বাহুটা থাকবে সেটা হবে এর ভূমি, আর লম্বটা হচ্ছে এর লম্ব হচ্ছে ঠিক তার দণ্ডায়মানটা হচ্ছে বিসি, এটা হচ্ছে তার লম্ব। বোঝা গেল? তাহলে আমরা পেয়ে গেলাম ভূমি হচ্ছে 20 আর লম্ব হচ্ছে 21। এবার আমরা দেখো সাইনের ফর্মুলা কি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব ছিল বিসি, অতিভুজ হচ্ছে এবি, তাহলে এবি 29, তাহলে হচ্ছে 21/29। কস এ ভূমি বাই অতিভুজ, ভূমি ছিল কত, ভূমি এখানে আমাদের বলে দিয়েছে এসি, দেখো এসি, আর অতিভুজ এবি, তাহলে এবি 20/29 হয়ে গেল। এবার দেখো সাইন বি বলেছে, এবার দেখো এই কোণটা বলেছে, তাহলে এই কোণের সংলগ্ন বাহু কে আছে, এইটা বিসি, তাহলে এখন বিসি হচ্ছে ভূমি, আর
এটা দণ্ডায়মান বিসির ওপরে, তাই এটা হচ্ছে লম্ব। ঠিক এইভাবে বুঝে তোমায় করতে হবে যে কোনটা কোন দিয়েছে সে তার ভিত্তিতে অঙ্কটা করতে হবে। যাই হোক, লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে লম্ব মানে এবি এসি বাই এবি 20/29। কস বি ভূমি অতিভুজ, এখানেও যেটা ভূমি হবে বিসি বাই এবি আর 21/29। এইভাবে দেখে দেখে মান বসে বসিয়ে সমাধান করো, শুধু এই জায়গাটাই বোঝা গেছে। 4 অঙ্কটা দেখো, যদি কস থিটা 7/25 হয় তাহলে থিটা কোণের সকল ত্রিকোণমিতি অনুপাত নির্ণয় করো। কস থিটা বলে দিয়েছে 7/24, মানে কস থিটা মানে কি, ভূমি বাই অতিভুজ, তার মানে ভূমি 7, অতিভুজ 25। এখান থেকে আমরা তাহলে কী নেই, লম্ব নেই, এখানেও সেই লম্বটাই আগে বের করতে হবে। এইভাবে কিন্তু বুঝে বুঝে করবে। দেখো আমি এই পদ্ধতিটা করাচ্ছি, সহজ লাগবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে দেখো বুঝতে পারলে, দেখো কস থিটা 7/25, দেখো আমি লিখে নিয়েছি পাশে ভূমি বাই অতিভুজ। এই যে লিখে নিয়েছি, এখানে তুমি ভূমিটা 7 সেমি, অতিভুজটা 25 পেয়ে গেছো, কিন্তু লম্বটা পাওনি। লম্বটা কী করলাম, পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে লম্বটা ফর্মুলা ফেললাম, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ মানে এখানে হচ্ছে এসি আর ভূমি মানে হচ্ছে এখানে বিসি, তাহলে 25 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বসালাম। 25 স্কোয়ার 625, 7 স্কোয়ার 49, বিয়োগ করে 576, তার বর্গমূল হচ্ছে 24। তাহলে আমরা পেয়ে গেলাম এ বির মান হচ্ছে 24। এই তিনটে মান পেয়ে গেলাম। এবার যা যা বলবে সব বের করে দেবো। প্রথম দেখো সাইন থিটা, এখানে কোনো মেনশন পড়েনি যে এ কোণ না সি কোণ, থিটা মানে সম্ভবত এই লম্ব ভূমির যেটা সিটাকে আমরা থিটা বলে চিহ্নিত করে দিচ্ছি। তাহলে এই কোণটাকে আমরা থিটা বলে চিহ্নিত করলাম। এবার দেখো লম্ব অতিভুজ, সাইন থিটার মানে আমাদের লম্ব অতিভুজ, এখানে লম্ব আমরা কী ধরেছিলাম 24, অতিভুজ 25, 24/25। কস থিটা ভূমি অতিভুজ, ভূমি 7, অতিভুজ 25, 7/25। ট্যান থিটা লম্ব ভূমি, লম্ব 24, ভূমি 7, 24/7। কোসেক থিটা অতিভুজ বাই লম্ব 25/24। সেক থিটা ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ ছিল 25 আর ভূমি ছিল 7, বসিয়ে দিলাম। কট থিটা ভূমি বাই লম্ব, ভূমি 7 আর লম্ব 24। এভাবে যেভাবে যে মানগুলো আছে তাহলে বসে দেখে দেখে বসিয়ে উত্তর বের করে দিলাম, খুব ইজি জিনিস। 5 অঙ্কটা দেখো, যদি কট থিটা 2 হয় তাহলে ট্যান থিটা ও সেক থিটার মান নির্ণয় করো। দেখাই যে 1 + tan স্কোয়ার থিটা = সেক স্কোয়ার থিটার মানটা কত হবে। তাহলে এখানে কট থিটাটা বলেছে 2, আর কট থিটা মানে যেটা আমরা জানি সেটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে আমরা আগে লিখে নিলাম কট থিটা 2/1, নিচে কিছু মানে 1 আছে, ভূমি বাই লম্ব। তার মানে ভূমি পেয়ে গেলাম, লম্ব পেলাম না অতিভুজ, তাহলে অতিভুজটা আমার বের করতে হবে। তাহলে দেখো অতিভুজের ফর্মুলা পিথাগোরাসের সূত্র অনুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে এখানে 1 স্কোয়ার, ভূমি মানে এখানে 2 স্কোয়ার। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, যোগ করলে 5, 5-এর বর্গমূল মানে √/5। তাহলে অতিভুজ √5, দেখো অতিভুজ √5 বের করে নিলাম। এবার আমাদের বের করতে বলেছে ট্যান আর সেক বের করতে বলেছে। দেখো আগে মানগুলো লিখে নিয়েছি, লম্ব 1, ভূমি 2 আর অতিভুজ 5। এবার দেখো ট্যান থিটা লম্ব বাই ভূমি মানে 1/2, সেক থিটা অতিভুজ বাই ভূমি √5/2। এই দুটো মান বের করার পর এবার বলেছে যে 1 + tan স্কোয়ার থিটা = সেক স্কোয়ার থিটা। এবার আমরা এই যে মানগুলো বের করেছি এগুলো বসাবো। 1 বসালাম, ট্যানের মান তো 1/2, তাহলে 1/2 এর হোল স্কোয়ার সমান সমান সেক মানে √5/2, √5/2 এর হোল স্কোয়ার করে দিলাম। এবার দেখো 1 বসলো, এখানটায় 1 স্কোয়ার 1 হয়, 2 স্কোয়ার 4 হয়, হলো। আর এখানে √5 স্কোয়ার 5 রুট কেটে গেলে 5 থাকে, আর 2 স্কোয়ার 4 হয়, 5/4। এটাকে ভগ্নাংশে যোগ করে নিলাম, 4 × 4 = 5, 5/4, এটাও 5/4 মিলে গেল, তাই এটা প্রমাণিত। এটা প্রমাণ করতেই বলেছিল।